হ্যালো এইচএসসি লার্নার্স, আজকে আমি কারেক্ট ফর্ম অফ ভার্বস টপিকটি নিয়ে আলোচনা করব। এই টপিকটি তোমাদের পরীক্ষায় সাধারণত দুইভাবে আসে, একটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে, অপরটি হচ্ছে পাস্ট টেন্সে। যে কোনো রাইট ফর্ম অফ ভার্বস সমাধান করার পূর্বে অবশ্যই পুরো কোয়েশ্চনটি একবার ভালো করে পড়ে নেবে। যদি তোমরা কোয়েশ্চনে ওয়াজ, হোয়ার, হ্যাড, ওয়ান্স, লিভড, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট নাইট, ইয়েস্টারডে বা ভার্বের কোনো পাস্ট ফর্ম দেখতে পাও, তাহলে অবশ্যই নিশ্চিত হবে যে পুরো কোয়েশ্চনটি পাস্ট টেন্সে রয়েছে। পুরো কোয়েশ্চনটি পাস্ট টেন্সে রয়েছে এটি নিশ্চিত হবার পর তোমরা সিদ্ধান্ত বা একটি মাইন্ডসেট তৈরি করে নেবে যে অধিকাংশ ভার্বের পাস্ট ফর্ম হবে। এখন ভার্বের পাস্ট ফর্ম অধিকাংশ ভার্বের ক্ষেত্রে ইডি যুক্ত করলেই হয়ে যায়, আবার কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর বানান পরিবর্তন করে ভার্বের পাস্ট ফর্ম বানাতে হয়। রাইট ফর্ম অফ ভার্বস যে টেন্সেই আসুক না কেন, মাত্র 9টি রুলের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্বস পরিপূর্ণভাবে সমাধান করা সম্ভব। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে প্র্যাকটিক্যালি রাইট ফর্ম অফ ভার্বস সমাধান করতে হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়ান্স এবং এখানে দেখতে পাচ্ছ আস্কড শব্দটি রয়েছে। সুতরাং এই দুটি শব্দ থেকে এটা নিশ্চিত হওয়া যায় যে পুরো কোয়েশ্চনটি পাস্ট টেন্সে রয়েছে। সুতরাং অধিকাংশ ভার্বের পাস্ট ফর্ম হবে। এখন ওয়ান্স দেয়ার, লিভের পাস্ট ফর্ম লিভড, অ্যান আইডল কিং, হি নট আন্ডারগো। যদি পাস্ট টেন্সে তোমরা নট দেখতে পাও ব্র্যাকেটে, তাহলে তার পূর্বে ডিড যুক্ত করবে, আর যদি প্রেজেন্ট টেন্সে নট থাকে তাহলে ডু বা ডাজ বসে। ফিজিক্যাল লেবার, এজ এ রেজাল্ট হি গেট বাল্কি অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এখানে দেখতে পাচ্ছ গেটের পাস্ট ফর্ম হবে গট। হি কল ইন এ ডক্টর, কলের পাস্ট ফর্ম হচ্ছে কল্ড, ইডি যুক্ত হবে। দ্য ডক্টর বি ক্লেভার অ্যান্ড ওয়াইজ। যদি পাস্ট টেন্সে কোনো রাইট ফর্ম ভার্বসের কোয়েশ্চনে বি শব্দটি ব্র্যাকেটে দেখতে পাও, তাহলে বুঝতে হবে যে এখানে ওয়াজ বা হোয়ার বসবে। সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ওয়াজ বসবে এবং প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হোয়ার বসে। এবং প্রেজেন্ট টেন্সে বি থাকা মানে এম ইজ আর বসে। এখানে পাস্ট টেন্স থাকায় এখানে ওয়াজ বা হোয়ার বসবে, সাবজেক্ট সিঙ্গুলার থাকায় এখানে ওয়াজ বসবে। দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ, হি ডিড নট প্রেসক্রাইব। পাস্ট টেন্সে ডিড নটের পরে ভার্বের যে ফর্ম থাকে সেটি অপরিবর্তিত থাকে, এবং প্রেজেন্ট টেন্সেও একই কথা। ডু ডাজ থাকলে ভার্বের বেস ফর্ম বসে। এনি মেডিসিন ফর দ্য কিং, ই আস্কড দ্য কিং টু বাই এ ক্লাব অ্যান্ড মুভ ইট। এখানে এন্ডের পূর্বে ভার্বের যে ফর্ম থাকে এন্ডের পরে ভার্বের সেই ফর্ম হবে। এখানে দেখতে পাচ্ছ এন্ডের পূর্বে ভার্বটি হচ্ছে বাই, টু বাই, সুতরাং বাই বেস ফর্মে রয়েছে, তাই মুভ ভার্বটিও বেস ফর্মে থাকবে। মুভ আছে, মুভ অপরিবর্তিত থাকবে। এই তিল শব্দটি হচ্ছে একটি কনজাংশন। ইজ হ্যান্ডস হচ্ছে সাবজেক্ট, তাই গেট শব্দটির পাস্ট ফর্ম হবে গট, ময়েসেন। দ্য কিং স্টার্টেড, এখানে দেখতে পাচ্ছ যে স্টার্টেড একটি ভার্ব। দ্য কিং স্টার্টেড, এখানে স্টার্টেড একটি ভার্ব, যেহেতু এটার সাথে ইডি যুক্ত হয়েছে, তাছাড়া এটি সাবজেক্ট এবং আমরা জানি যে সাবজেক্টের পরেই সাধারণত ভার্ব বসে। এবং এখানে আরেকটি ভার্ব, পাশাপাশি দুটি ভার্ব হলেই দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সুতরাং এটা হবে ফলোয়িং। দ্য প্রেসক্রিপশন, দাস, এভাবেই দ্য কিং রিলিভ অফ হিজ প্রবলেম। এই কোয়েশ্চনটি একটু ব্যতিক্রম, কারণ এটি প্যাসিভ ভয়েসে হয়েছে। রাজা তার সমস্যা থেকে পরিত্রাণ পেলেন। এখানে সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয়, সাবজেক্ট এখানে কোনো কাজ করছে না, তাই এটি প্যাসিভ ভয়েসে হবে। প্যাসিভ পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে যে ভার্বের পূর্বে ওয়াজ বা হোয়ার যুক্ত করতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। এখানে সাবজেক্ট সিঙ্গুলার হয় আমরা ওয়াজ শব্দটি ব্যবহার করবে, এবং রিলিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিলিভড, জাস্ট ডি শব্দটি যুক্ত হবে, তাই সঠিক উত্তরটি হচ্ছে ওয়াজ রিলিভড। আমি আশা রাখি রাইট ফর্ম অফ ভার্বস যদি তোমাদের পরীক্ষায় পাস্ট টেন্সে আসে, তাহলে তোমরা সঠিকভাবে সবগুলো উত্তর আনসার করতে সক্ষম হবে। থ্যাংকস ফর ওয়াচিং।